তো আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ফাতিহা, যে সূরাতুল ফাতিহার অনেক নাম রয়েছে, তার মধ্যে একটা হলো সূরাতুশ শিফা। যে কোনো রোগীর উপরে যদি কেউ এই আয়াত বিশুদ্ধভাবে পড়ে আর ইখলাসের সাথে পড়ে, আল্লাহ তাআলা এর ওসিলায় এই সূরা ফাতিহার বরকতে সুস্থ করে দেন। হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন, সফরে আছেন, প্রতিমধ্যে মেহমান নেওয়াজি আরবদের মধ্যে খুব ছিল মেহমানদারি করা। ওনারা মেহমানদারি কোথাও চেয়েছিলেন, ওনাদের সম্বল সব শেষ, মেহমানদারি পড়েনি। আল্লাহ কি কুদরত, পুত্র প্রদানকে সাপে ধ্বংসন করেছে। হাদিসের মধ্যে এসেছে, হাদিসে এসেছে, সাপে ধ্বংসন করেছে। ধ্বংসন করার পরে সাহাবায়ে কেরামের কাছে তার অনুসারীরা আসছে, তোমাদের কাছে এমন কোনো ওষুধ আছে অথবা এমন কোনো জিনিস আছে যার খুব আরবের মধ্যে প্রচলন ছিল? বলছে হ্যাঁ আছে। যদি ভালো হয় কি করবা? বলছে যদি ভালো হয়, এই যে দেখতেছ বিশাল একটা বকরির পাল, এই পুরাটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওই সাহাবী বিসমিল্লাহ করে সূরা ফাতিহা পড়লেন, এভাবে থুতু নিয়ে যেখানে সাপে দংশন করেছে লাগিয়ে দিলেন, আর সাথে সাথে ওই গোত্র প্রধান সুস্থ হয়ে গেল। এর বিনিময়ে বকরিগুলা পেয়ে গেলেন, খেলেন এবং নিয়েও আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চেয়েছিলেন যে আমার জন্য নিয়ে আসো। কিভাবে জানলে তোমরা এটার মধ্যে শিফা আছে? রাসূল জিজ্ঞাসা করলেন কিভাবে জানলা? হাদিসের মধ্যে আসছে, এই সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের প্রত্যেকটা অংশের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। ইমামের পিছনে আমরা পড়ি না, কারণ হাদিসে কি আসছে? ইবনে মাজাহ হাদিস নাম্বার 850, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআত, যার ইমাম আছে ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়তে হবে না, কেরাত পড়তে হবে না। তিরমিজির অন্য আরেক হাদিসে আসছে, রাসূল বলেছেন ইমাম যেই কেরাত পড়বে সেটা মুক্তাদির জন্য যথেষ্ট, মুক্তাদি পড়তে হবে না। তো ইমামের পড়াই কেমন যেন আমার পড়া, ইমাম সাহেব যা পড়লেন তার সওয়াব আমি না পড়লেও না শুনলেও পেয়ে যাব ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়লে কি সওয়াব, বুঝতে পেরেছেন? ইমাম সাহেব 1 পৃষ্ঠা পড়লেন, 2 পৃষ্ঠা পড়লেন, কিছুই বুঝি নাই অথবা শুনি নাই, পিছনে ছিলাম, শোনা যায় না, তাও সওয়াব পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই সওয়াব কিন্তু একাকি পড়লে পাওয়া যাবে না, জামাতের সওয়াবও পাওয়া যাবে না, মসজিদের সওয়াবও পাওয়া যাবে না, কেরাতের সওয়াবও পাওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন।